মাননীয় স্পিকার, ঢাকায় থাকতে পারি না মশার জ্বালায়, কচুয়া থাকতে পারি না মখার জ্বালায়। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? একদিন এটাও গল্প করেছিলাম, এই যে কয়েকদিন আগে সরকার পতনের পরে সব নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তো আমার মনে আছে একদিন স্পিকার আমাকে বলল, আপনি মাত্র 2 মিনিট কথা বলতে পারবেন সংসদে। আমি বললাম, আমি মাননীয় স্পিকার 33টি সংশোধনী দিয়েছি, আমাকে মাত্র 2 মিনিট সময় দিলেন, কি বলবো? যাহা ইচ্ছা তাহা বলেন। সেই সময় থেকে নাম পরিবর্তনের সংস্কৃতি শুরু হয়েছিল। যমুনা ব্রিজের নাম পদ্মা ব্রিজ করা হয়েছিল, মনে আছে? যেখানে যা হয় সব বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। ওই 96 সরকার থেকে শুরু হয়েছিল শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, তাই না? কিন্তু আজকে সেই বঙ্গবন্ধু কোথায়? আবার দ্বিতীয়বারের মতো সরকার প্রধান হওয়ার পরে আমাদের বইয়ের মধ্যে সবই ছিল লেখা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, না? কিন্তু যাদেরকে বঙ্গবন্ধু পড়িয়েছে তারাই আজকে রিভোল্ট করেছে। এবার বুঝতে পেরেছেন তো? এই যে আমার সামনে জেনারেশন জি বুঝেছেন আপনারা? আমার মুরব্বীরা যারা 1997 সাল থেকে 2013 পর্যন্ত জন্ম হয়েছে, তারা হলো জেনারেশন জি। প্রতি 15 বছরে একটা করে জেনারেশন হয়। তারপরে জেনারেশন বলে আলফা জেনারেশন, তার আগের জেনারেশন বলে মিলেনিয়াম জেনারেশন, মিলেনিয়ার। বুঝতে পারছেন তো? আমরা হলাম বেবি বুমার, যারা আমার বয়সী রয়েছেন। এই মিলেনিয়ার এরাই, এই জেনারেশন জি, এরাই আজকে বাংলাদেশকে মুক্ত করেছে। এবং আজকের এই অনুষ্ঠানে আমি দেখতে পেয়েছি জেনারেশন জি আজকে সবচেয়ে বেশি। আমি শুধু দেখতে চাই এখানে জেনারেশন জি, অর্থাৎ 1997 থেকে যাদের জন্ম হয়েছে তারা হাত তোলো। 1997 পরে যাদের জন্ম হয়েছে হাত তোলো। আরো আছে 1900, তোমরা সবাই, এই তরুণরা, এই আবাবিল পাখিরা বাংলাদেশকে স্বাধীন করেছিল, করেনি?